তাহলে কিন্তু আমি বাড়ির সকলের জন্য রান্না করবো। হ্যাঁ, তুমি রান্না করবে? হ্যাঁ। কি রান্না করবে? ও আমার কিছু স্পেশাল রেসিপি আছে। ও বাবা, সেটা আবার কি? আছে আছে, সে দেখতে পাবেন। আমি রান্না করব, সঙ্গে থাকবে আমার অ্যাসিস্ট্যান্ট সেই পরেশ কাকা। খোকা বাবু, আপনি জানেন তো কি? আপনি না মানুষদেরকে খুব ভালো পটাতে পারেন। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি ঠিক এটাই বলতে চাইছি যে আপনার মুখখানা দেখলে না কেউ বলবে না যে আপনি আমার বউয়ের সাথে ঝগড়াও করতে পারেন। ঠিকই তো বলেছেন। বসতে আমার কেউ ঝগড়া করেন নাকি? আপনি হলেন গিয়ে একবারে আগ্নেয়গিরি, ফুটন্ত লাভা। মুখ খুললে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ করবেন, সঙ্গে সঙ্গে। ও, আপনি খালি বিস্ফোরণটাই দেখলেন, আপনি আমার ভালোবাসা দেখলেন না? কোনোদিন কোনো মেয়ে আপনাকে এত ভালোবেসেছে খোকা বাবু? আমি আপনাকে এত ভালোবাসি, আমি সবসময় আপনাকে বলে যাই যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আপনি কোনোদিন মুখ বুঝে একবার ভালোবাসার কথা বলেছেন? হ্যাঁ, আপনি হার্টলেস নাকি? আপনার হাত বলে কিছু নেই, কিচ্ছু নেই আপনার হাত বলে। আপনি কোথায় বলবেন যে আই লাভ ইউ, তা না খালি দড়ি দড়ি করে যাচ্ছেন। আমার ঠিক মনে হয় যে আমি এনে কোনো পাশের বাড়ির বৌদি। আসলে আপনার না চরিত্রটাই ওরকম, জানেন তো, যে আপনি পাশের বাড়ির বৌদিদের দেখবেন, একটু মিঠে মিঠে করে হাসবেন আর তাদেরকে দানা দেবেন, দানা। এটা আপনি কি কথা বলছেন? আমি পাশের বাড়ির বৌদিকে দানা দানা দেবো? হ্যাঁ, দানা দেবেন। মানেটা বুঝলেন না? না, না। মানেটা হলো গিয়ে ওই পায়রাদের যেরকম দানা দেওয়া হয় না, পায়রা এসে বসে তাদেরকে খপ করে ধরে ফেলে, আপনার অবস্থাটা না ঠিক ওরকমই হয়েছে। পাশের বাড়ির বৌদি আর পায়রা কি এক হলো নাকি? হ্যাঁ, ওই একই হলো। আসলে ছেলেদের না অভ্যাসই আছে পাশের বাড়ির বৌদিদের দেখে দানা দেওয়া। না, আসলে ব্যাপারটা হলো যে ছেলেরা না বিড়াল জাত হয়, দূর থেকে মাছ দেখে চুপ 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 করে। ঠিক আছে ঠিক আছে, সে নয় একদিন বলে দেবো ওখানে। কি বলে দেবেন আপনি? ওই যে ওই যেটা আপনি শুনতে চান। আচ্ছা, তো ঠিক, আপনি কবে বলবেন, কখন বলবেন আর কোথায় বলবেন? সে কবে বলবে, কোথায় বলবে, কখন বলবে, সেটা জানতে হলে এই অনুষ্ঠানটি দেখতে হবে। ইয়েস, আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই ভালোবাসাবাসীর জন্য। আমি তো কিছু বুঝতে পারছি না, কি কি বলছেন আপনি? খোকা বাবু, আপনাদের এই ভালোবাসার জন্য সমস্ত জগৎ সংসার থেকে আপনাদেরকে আলাদা করে কোনো পাহাড়ি জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে হানিমুনে। হানিমুন মানে? হ্যাঁ, হানিমুনে খোকা বাবু আর তরি দেবী যাবে, আর সেখানে গিয়ে যত খুশি ভালোবাসাবাসি করবে। অবশ্যই তরি দেবী ফিরে এসে আমাদের জানাবেন যে খোকা বাবু বিদেশি কায়দায় হাঁটু মুড়ে বসে ভালোবাসাবাসির কথা বললো, নাকি কাছে এসে গালে পপ্পি টপ্পি দিয়ে ভালোবাসাবাসির কথা বললো, নাকি কোলে তুলে পাহাড়ি পথ দিয়ে পাইনি শাড়ি বেয়ে কুয়াশা ঘেরা কোনো পাহাড়ের ওপর দাঁড়িয়ে খোকা বাবু বলছে, তরি দেবী আই লাভ ইউ, 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 আই লাভ। এটা চারিদিকে কি হচ্ছে? এটা ইকো হচ্ছে যেটা পাহাড়ে হয়। ও বলদি, তুমি এটা যাতা। শোনো, তোমার বাবার সাথে কথা বলা হয়ে গেছে, তোমরা হানিমুনে যাচ্ছ। দেখুন, আমি না কিছু বুঝতে পারছি না। বাবার সাথে কথা হয়ে গেছে, আমি হানিমুনে যাচ্ছি মানে কি? দেখো মুখটা দেখো কেমন করে আছে, মনে হচ্ছে কোনো বগিনি ছাগল ছানাকে খাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি আমার ঘাড় মোটকে রক্ত খাবেন, আমি জানি। তরি, আয় তরি, আয় তরি, তরি, শিগগিরি আয়। কি হয়েছে? এদিকে আয়। আচ্ছা দাঁড়াও, তো দেখ, এদিকে দেখ, পরেশ কাণ্ডটা দেখ, উমা নাকি চুল কাটছে। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও।
পরেশ কাকা, ও পরেশ কাকা, তুমি এখানে দাঁড়িয়ে এসব কি করছো? বাথরুমে যাও না। সব বোমা, সব বাথরুম বন্ধ আছে। বন্ধ আছে? বাড়িতে এতগুলো বাথরুম, যে কোনো একটা বাথরুমে যাও। তুমি কোন বাথরুমে গেছিলে? কোন বাথরুম বন্ধ? আচ্ছা বাইরের বাথরুমটা সব বন্ধ আছে। তাহলে তুমি অন্য কোনো বাথরুমে যাও না। না সে বোমা না, সে অন্য বাথরুমে যাওয়া যাবে না। সে সে যন্ত্রমন্ত্র আছে তোমাদের সে বাথরুমে। যন্ত্রমন্ত্র মানে? আচ্ছা সেবার কি হয়েছিল, সে আমি তোমাদের বাথরুমে ঢুকলাম, একটা হ্যান্ডেল ঘোরালাম, দেখি এদিক থেকে জল আসছে, তো সে আরেকটা হ্যান্ডেল ঘোরালাম, দেখি সে এদিক থেকে জল আসছে। সে আমায় জানো মা, সে একবার কি হয়েছিল, সে আমি হাত দেবো বলে ঢুকেছি, সে ঢুকে বুঝে না বুঝে সে একটা হ্যান্ডেল ঘুরিয়ে দিচ্ছি, সে দেখে ঝমঝম ঝমঝম করে সে বৃষ্টি তাই বলে তুমি এখানে দাঁড়িয়ে? তারপর সে পুরো ভিজে গেছিলাম। সে না বোমা না, সে আমার এখানেই ভালো। পরেশ কাকা, তাই বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই না। আচ্ছা কি হয়েছে তাতে বোমা? দেখো নিজেকে সবসময় না সাজিয়ে গুছিয়ে সুন্দর রাখতে হয়, সেটা রাজকুমারের মতো লাগবে বলে শুধু গোপটা বাকি, ওটা আমি খচখচ খচখচ করে কেটে নেবো, বাস হয়ে যাবে না? তুমি সেটা বাথরুমে গিয়ে করো না, যাও আচ্ছা না। যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ, যাও, কথা যাও। কথা শোনো বোমা, সে কথা শোনো, মানে বলছিলাম কি, সে কাল তো আবার গ্রামে যেতে হবে। হ্যাঁ আরে সে কালকে গিয়ে সে আমাকে সব ব্যবস্থা করতে হবে, সে আমার অনেক কাজ। সে কি বলতো, সে আমাদের তো পেছিয়ে গেছিল, সে বসে আঁকো, শুয়ে রক্তদান, এগুলো সব পেছিয়ে গেছিল, এবার গিয়ে সেগুলো ব্যবস্থা করতে হবে, সে হেভি কাজ। আচ্ছা আন্টি, ও না সরি ঠকি মানে দিদি বলছি কি, মানে আপনার কাছে সে একটা দড়ি হবে? দড়ি? দড়িতে কি করবে? গলায় দেবে? এই না সে মানে সরু দড়ি মানে কি বলবো, মানে সে আমার যে আন্ডারের ওয়ার আছে না, সে তার দড়িটা ছিঁড়ে গেছে। ঠিক আছে আপনি দুটো সেফটি কিন দিলেও হবে সে। আশ্চর্য, সত্যি। উফ, পরেশ, ইউ আর রিয়েলি টু মাচ। না দু তিনটে মাছের দরকার নেই, সে আমরা তো নিরামিষ। তোরে সে কি হলো? তোরে খোকাকে ডেকে পাঠা, খোকাই ওই ওর আন্ডারওয়্যারের দড়ির সমস্যা মেটাতে পারবে। আমি যাচ্ছি। খোকা বাবু, হ্যাঁ, কি হয়েছে? দেখুন না পরেশ কাকার কি সব সমস্যা হচ্ছে। আমি যাই। সমস্যা কি হয়েছে পরেশ কাকা? এই সবাই এভাবে চলে গেল কেন? সেটা আমিও বুঝতে পারছি না। আচ্ছা খোকা, সে আমি বললাম যে সে আমার আন্ডারের ওয়ারের সে দড়িটা ফেসে গেছে, একটা দড়ি বা দুটো সেফটি কিন দিন। আচ্ছা একটা কথা সে তুই আমায় বলতো, সে এখানে দড়ি চাইলে সে কেউ কি রাগ করে? না ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো। আচ্ছা কোথায় যাবো? তুমি আমার সঙ্গে এসো না। আচ্ছা খোকা বল না কোথায় যাবো? আরে বাবা, আমি দড়ির ব্যবস্থা করে দিচ্ছি। সে তুই দিবি? আচ্ছা চল না। চল।